নেক্সট আমরা দেখব কস্ট কার্ভগুলো সম্পর্কে। শুরুতে ফিক্সড কস্ট। আমরা জানি যে আউটপুট যতই বৃদ্ধি হোক তত কিন্তু কি হয়, তত আমাদের ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হয় না। ফিক্সড কস্টটা সবসময় সেমই থাকে। ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা শুরুতে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অবশ্যই বাড়তে থাকে, টোটাল ভ্যারিয়েবল কস্ট। কিন্তু ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে শুরুতে দেখতে পাই এটা একটা রেটে বাড়ে, ডিক্রিজিং রেটে হচ্ছে বাড়তে থাকে। এরপরে একটা অ্যামাউন্ট পরে একটা ইনফ্লেকশন পয়েন্ট বলে সেটাকে, এই পয়েন্টটার পরে এটা কিন্তু ইনক্রিজিং রেটে হচ্ছে বাড়তে থাকে। ঠিক আছে, এবং আরো একটা বিষয়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন টিভিসি কার্ভটা এরকম ইনভার্স এস শেপ। এবং আরেকটা লক্ষণীয় বিষয় যে ইনভার্স এস শেপের ফলে যে একটা পয়েন্টে, সেই ইনফ্লেকশন পয়েন্টের এই সাইডে, বাম সাইডে আমরা একটা কনকেভ গ্রাফ দেখতে পাচ্ছি, এবং এই ডান সাইডে আমরা একটা কনভেক্স গ্রাফ কিন্তু দেখতে পাই। এবং এখানে আমরা যখন এই দুইটা ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টকে যখন আমরা ইনকর্পোরেট করি তখন কিন্তু আমরা টোটাল কস্টের কার্ভটা পাই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট, এই দুইটার সামেশনই তো হচ্ছে আমাদের টোটাল কস্ট। সেটা কিন্তু আমাদের গ্রাফ থেকে পরিলক্ষিত হয়। টোটাল কস্ট এই গ্রাফটা কিন্তু জিরো থেকে স্টার্ট হয়নি। এর কারণ হচ্ছে যখন আউটপুট জিরো তখন কিন্তু টোটাল কস্ট জিরো না, কারণ তখনও কিন্তু একটা ফিক্সড কস্ট রয়ে যাচ্ছে। তো এই জিনিসটা রিফ্লেক্ট করার জন্যই টোটাল কস্ট কার্ভটা জিরো থেকে শুরু হয় না। অবশ্যই আমরা শর্ট রান নিয়ে কথা বলতেছি, এগুলো সব শর্ট রান। লং রানে কোনো ফিক্সড কস্ট থাকে না, লং রানে পুরোটাই ভ্যারিয়েবল কস্ট হয়ে যায়। তো শর্ট রানের ক্ষেত্রে আমাদের যে আউটপুট যখন জিরো তখনও কিছু ফিক্সড কস্ট বিদ্যমান থাকে, তাই টোটাল কস্ট কার্ভটা একটু উপর থেকে শুরু হবে। আরেকটা জিনিস লক্ষণীয়, যে এই দুইটার সামেশন যেহেতু টোটাল কস্ট হবে, তার মানে যেমন আউটপুট যখন জিরো তখন টিএফসি হচ্ছে এত ইউনিট এবং টিভিসি জিরো, তো টোটাল কস্ট কত, এত ইউনিট। তার মানে পুরোটাই টিএফসি কে নির্দেশ করছে। আমরা যদি এখানে যাই, এটা হতে পারে 2 ইউনিট। তো 2 ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমার এইটুক হচ্ছে আমার টোটাল ফিক্সড কস্ট, এইটুক হচ্ছে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট, এবং এইটুকু কিন্তু আমার টোটাল ফিক্সড কস্টকে নির্দেশ করছে। অর্থাৎ প্রতিটা স্থানে আমরা দেখতে পাই যে এই যে ফিক্সড কস্ট যেটা, এই যে এই গ্যাপটা কিন্তু এই প্রতিটা পয়েন্টের জন্য কিন্তু সমান। প্রতিটা পয়েন্টে এই টিএফসিটা সমান থাকবে, এবং এটাই মূলত নির্দেশ করে যে কোনো পয়েন্টে, যেমন এই জায়গাতে হতে পারে, এই জায়গাতে এটা হচ্ছে পুরোটা টিভিসি, আর এই অংশটুকু হচ্ছে টিএফসি। এখানে এটা আর একটু নিচে দিয়ে হবে। তো এই যে টিভিসি প্লাস টিএফসি যে টোটাল কস্ট, এটা কিন্তু আমাদের গ্রাফের স্ট্রাকচার থেকেও আমরা বুঝতে পারি।